একের ভিতর সবই গেলে যে এক বইয়ের মধ্যে এক গাইডের মধ্যে সব পাইছি ওইরকম আর কি একের ভিতর স্বাদ অল ইন অল। হ্যাঁ অল ইন অল। এই আর কি বাচ্চাগুলো খুবই সুন্দর কোয়ালিটি, মানে চুইটাল কিন্তু সব কোয়ালিটি আসবে একদম নাইরের মাটা কোনটা ভাই? এই বাচ্চার? হ্যাঁ এই বাচ্চার মাটা ওইখানে ছাড়া আছে। এটা কোনটা? এটা হচ্ছে আমার মানে মেন মাটা দেখলাম না, ওরই বেবি আর কি, মেন পেয়ারের বেবি আর কি, সিলভার। এটা নর না এটা মাদিটা। এটা মাদিটা, মাশাআল্লাহ। মাদি কবুতর কিন্তু আসলে এত সুন্দর হয় না, এটা একদম ডল ফেস কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাগার মধ্যে পুতুল ফেসটা মুজালা কবুতরের ক্ষেত্রে একটা বড় ঠিক করে। গোল মাথার কবুতর আমার একটু পছন্দ হয়। এটা ছাড়ি ওইখানে ওগুলার সাথে। আপনার বাগা তো আরো আছে ভাই, কত বাগা দেখুন বলেন আপনি? বাগা আমি কমাই বলছি, বাগা তো নাই এখন, বাড়ি ভর্তি বাগা ছিল শুধু। এটা হচ্ছে বেবি ওই চুইটাল পেয়ারের। ও মাই গড, মাখরা, চুইটাল, গলা কষা, সাপ চোখ, মাখরা চোখ, এনটা কিন্তু জোস। মাখরা নটটা ডাকতেছে না 100 নট। এটা হচ্ছে আমার বেগুনি গলা। এটা হচ্ছে এই মাখরাটা তো জোস ভাই। এটা হচ্ছে বেগুনি গলা একটা কবুতর। বাগার মধ্যে বেগুনি ব্লু বা সবুজ এসব গলাগুলো খুব ভালো পাওয়া যায়, কিন্তু বেগুনি গলা কবুতরটা খুব কম পাওয়া যায়। এটা হচ্ছে মাখরা মাদি। এটাও একটা ডিফারেন্ট মডেল। হ্যাঁ এটা হচ্ছে মাখরা একটা মাদি আমার। এই গেল একটা, আরো কিছু বাঘা বলতে মাশাআল্লাহ বেবিগুলো কিন্তু আচ্ছা, বেবিগুলোর ফেস লুক দেখলে আরো ভালো লাগবে। আমি তো প্রেমে পড়ে গেছি ভাই, আমি মনে হইতাছে এখন নিয়ে যাই। এই যে বেবি ফেস লুক গুলো খুবই সুন্দর, কিন্তু বেবিগুলো বার আইসটা সব সুন্দর। ওইটা এটা কি ভাই? এটা কি কবুতর? ও এটা হচ্ছে ভাই আহামরি কিছুই না, জাস্ট একটা হোমা আমার বাসায় ফোস্টার। ওরা জায়ান্ট সাইজ, ওরা এক হাতে ধরে রাখা খুব কষ্ট, দুই হাতে ধরতে হয়। ওরা এক হাতে রাখলে খুব দ্রুত ছুটে যাইবো। ও যত বড় ওর মাদিটা তত বড়ই ভাই। বর্তমানে মাংসের যে অবস্থা, এটা বেবি খাইলে তো আপনি ওরে বেবি খাওয়ার জন্য রাখা হয়েছে। ওর দুইটা বেবি মোটামুটি জবাই করার পরে পারফেক্ট সাইজ হওয়ার পরে সব পশম ফেলে দেওয়ার পরও মোটামুটি 700 গ্রামের মতো মাংস হয়েছে। আমার এত মাংস দেখে আমার সন্দেহ লাগছিল কত হইতে পারে। ওই মাপানোর পর 700 গ্রাম পাওয়া গেছে মাংস ওই দুইটা বেবি থেকে। ফিমেলটা দেখি সেম মনে হয় না? হ্যাঁ সেম দুইটাই। ওটা হচ্ছে মেলটা, দুই হাত ধরা লাগতেছে, এত বড় সাইজ ওরা। মানে যখন দেখছি প্যাটা খুব ভালো লাগছে কালেক্ট করা, অন্য কোনো রিজন না, জাস্ট দেখতে ভালো লাগে এত বড় সাইজ দেখা। আর আর কি কবুতর আছে আপনার কাছে ভাই? দেখাচ্ছি। হোমার মধ্যে আরেকটা হচ্ছে গিয়া আমাদের নেদারল্যান্ডের খুবই বিখ্যাত একটা ব্রিড, সেটা হচ্ছে জনার্দন। এটা আমাদের ব্রিড, নেদারল্যান্ডের ব্রিড এটা মূলত হবে। তো ওর সাথে একটা রেড চেকার রেসার মাদি দেওয়া হয়েছিল। ও সরি, রেড চেকার রেসার মাদি দেওয়া হয়েছিল। এটা কি আপনি ফ্লাই করেন না? না ওদের ফ্লাই করে না, ওদের বেবিগুলোরে ফ্লাই করাই। এটা আপনি এখন পর্যন্ত আপনার কাছে কি আপনার বাইরে ছাড়াই হয়নি, ফ্লাইয়ের জন্য ছাড়াই হয়নি কখনো, রিস্কটা নেওয়া হয় নাই। তো ওদেরই বেবি করা হয়েছে দুইটা, ওদের মতোই নরের মতো আসে দুইটা, জনার্দন কালারে আসছে। সেটা হচ্ছে এই একটা বেবি আর এই একটা বেবি, বাবার কালারই আসছে দুই পরের বাচ্চাগুলা। তো একটা অবাক করা কাহিনী হলো, আমি আমার কবুতর পালার লাইফে অনেক কিছু দেখছি, তার মধ্যে সব লাস্ট একটা ডিফারেন্ট বিষয় পেলাম, সেটা হচ্ছে 11টা পর আছে এই কবুতরটার মধ্যে। 11টা পর? 11 ডানাতে সবসময় গইনা আসছি 10টা পরে আসলে কবুতরের, কিন্তু লাইফে আমার লাইফে ফার্স্ট দেখা 11টা পর। শুধু একটা বাচ্চাই আসছে, আবার এটা আবার 10 পরেই আসছে অন্য সব কবুতরের মতো। ও আসছে 11 পরের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওদের আমি উড়াই তো ছেড়ে দেখি এগুলো আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, আপনার কিন্তু আশেপাশের যেই পরিবেশটা দেখলে মনটা জুড়ে যায়। ফ্লাই স্পেস খুব ভালো, বাচ্চা ভালো ফ্লাই করে। আপনার বাড়ি হাওয়া আসা। ঢাকার মধ্যে কিন্তু এই সব জায়গা পাওয়া ভাই বহুত। এইটা আর হচ্ছে একটু ডিফারেন্সের মধ্যে আছে হচ্ছে এখন কোনটা? এটা কি কবুতর? ইয়েলোদম চুইটাল মাদি এটা একটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা সাপচোক? সাপচোক ফুল ফ্রেশ 13 দমের মাদিটা। নাইস নাইস, ভেরি নাইস। এটা হচ্ছে ইয়েলোদম চুইটাল মাদি। বেবি টেবি বেচেন না ভাই? সারা হয় মাঝে মাঝে। আর হচ্ছে কইলে আসলে বেবি করা হয় খুব কম। আমি দেখতেছি যেমন কবুতর অনুযায়ী এত বেবি নাই। আর এই যে হচ্ছে লালদম চুইটাল। মাশাআল্লাহ, লালদম হলুদম। এটা হচ্ছে লালদম চুইটালটা। ওটা রেখা তো তুমি এটা হাতে নাও। আরেকটা দিতেছি আমার। ওটা হচ্ছে হলুদদম চুইটাল, এটা হচ্ছে লালদম চুইটাল।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওরি মাদি হচ্ছে এটা। বেবি তো ভাই এগুলো একদম সাফ হয়ে যাবে না? এগুলো ফুল ফ্রেশ হবে। আমি যতটুকু জানি ভাই বেবি যত জাবরা আসে বয়স হওয়ার সাথে সাথে এগুলো তত হ্যাঁ। বেশি ফ্রেশ হয়। ওইটা হচ্ছে মেলটা, এটা হচ্ছে ফিমেলটা, লালদম চিটাল মাদিটা। দুইটাই খুব সুন্দর কোয়ালিটি আলহামদুলিল্লাহ। একটা পশম ফাটা নাই পেয়ারটার মধ্যে। লেজগুলো একটু ভাই আমাদের দেখান, লেজগুলো কি অবস্থা? আসিফ ভাই আপনি দেখান একটু লেজগুলো কেমন, টেলগুলো দেখান আমাদের। ভেরি নাইস টেল। এটা হচ্ছে লেজগুলা মাদি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আসছে। মানে কালদম কবুতর লালদম কবুতরের লেজের যে গোড়াগুলো আছে হ্যাঁ, ওইগুলো যেটা আমরা অনেকে মুষ্টি বলি, এইগুলো লাল থাকলে আমার কাছে একটু ফেভারিট লাগে, একটু ভালো মনে হয়। এই পেয়ারটার মধ্যে খুদ ধর্ম তেমন কিছু নাই। এছাড়া আছে হচ্ছে গিয়া আপনার ওল্ড জেনারেশনটা কই ভাই? কোনটা বিখ্যাত ওল্ড জেনারেশন কালদম। ও আচ্ছা আচ্ছা, আছে এগুলো আপনার? কালো যারা আছে এটা হচ্ছে ওই পেয়ারের মূল ব্রিডেরই নাজরা সুইটার একটা নর, নিউ অ্যাডাল্ট। মানে কালদম থেকে নাজরা আসছে। হ্যাঁ, কালদম থেকে নাজরা আসছে এগুলো আমার নাজরা সুইটার নর। এটা হচ্ছে নরটা। আর এর ফিমেল কি এটা? হ্যাঁ, ওর ফিমেল হচ্ছে এটা, কিন্তু দুটো এখনো পেয়ার করা হয়নি। এটা হচ্ছে ফিমেলটা। এটা মেন পেয়ার, আপাতত সেটিং চেঞ্জ করছেন। হ্যাঁ হ্যাঁ, সেটিং চেঞ্জ করছি। আর এছাড়া মূল যে কালদম দুটো ছিল তার মধ্যে থেকে আসছে হচ্ছে গিয়া এই পেয়ারটা কালদম যেটা একটা মাদি আছে। এটা এটা মানে আপনার লাস্ট জেনারেশন? একদম লাস্ট জেনারেশন কালদম চিটাল মাদি। কালদম বলতে এক পিস আছে? হ্যাঁ, কালদম চিটাল এক পিসি আছে। এটা হচ্ছে কালদম চিটাল পেয়ার মাদিটা। আর এছাড়া আছে হচ্ছে হলো গিয়া এটা কি? মাখরা চকের জার্মানি ব্রিডের ইয়েলোদম চিটাল একটা মাদি আছে। এগুলো ছেড়ে দিব রাখার জন্য না, আসলে আবার ভালো ব্রিড করে বাচ্চা ভালো খাওয়া, এই জন্য রাখা আর কি। মাদিটা আমার খুব ভালো বাচ্চা করে মাদিটা। আর কি আছে ভাই আমাদের দেখান। আর এছাড়া একটা মজার ইন্টারেস্টিং বিষয়, এটা কি? অনেক হাসতে পারে, লক্ষ্য রাখছি কেন, বাট এই পেয়ারটা হচ্ছে ফোস্টারিং এর জন্য রাখা। লক্ষ্য অ্যাজেলিয়া হচ্ছে মাখরা চোখ অথবা জলসা চোখের, কিন্তু এটা হচ্ছে আমার সাত চোখের মুজা কষা, ওর বডি স্ট্রাকচার খুবই সুন্দর পেয়ারটা। সবচেয়ে ভালো কথা হচ্ছে খুব ভালো বেবি করে ওরা। এই কি ভাই ফ্লাই করে চলে যাবো না? না না না, পাক্কাটা? না ঠিকই আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে এগুলো আপনি দেখলে মনটা শান্তি হয়ে যায়। হ্যাঁ, এই পেয়ারটা রাখা হয়েছে আমার ফোস্টারিং করার জন্য, কারণ খুব ভালো ফোস্টারিং করে ওরা। যখন কবুতর পালতাম, না পালি না আর কি, যখন শুরু করছি তখন আমার মনে হয়েছে পৃথিবীর বুকের সবচেয়ে দামি কবুতর এই কবুতরই। এখনো যারা কবুতর পালে না এরা ভাববো যে এইটাই মনে হয় পৃথিবীর সবচেয়ে দামি কবুতর। এটা দেখতে যেমন মাশাআল্লাহ মাশাআল্লাহ।